আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ইলিশ পোলাও। তো এই ইলিশের সিজনে কিন্তু আমরা নানান আইটেমে কিন্তু ইলিশ দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি। তো চলুন না আজকে একটু হাতে সময় নিয়ে আমরা ইলিশ মাছ দিয়ে এই মজাদার রেসিপিটি করে নিই। তো এখানে আমি তার জন্য 4 পিস ইলিশ মাছের টুকরা নিয়েছি। আর এই ইলিশ মাছের টুকরোগুলোকে আমি কিন্তু লবণ দিয়ে আধা ঘন্টার মতো একটু মেখে রেখেছিলাম, যেন ইলিশ মাছের ভিতরে যেন এই লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সরাসরি টক দই ব্যবহার না করে দুধের সাথে এখানে আমি লেবুর রসটা দিয়ে তারপরে টক দই করেছি। আর এখানে আমি কিন্তু একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো এখানে পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ সাথে ব্লেন্ডার করে তারপরে দিয়ে দিয়েছি। তো এটাকে কিছু সময়ের জন্য ভেজে এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো জিরা বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এই হলুদের গুঁড়োটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি সরাসরি টক দই ব্যবহার করিনি, আমি এখানে দুধের সাথে লেবুর রসটা ব্যবহার করেছি। এটা একটা বাটার মিল্কের কাজ করবে। আর ইলিশ পোলাওতে সরাসরি টক দই ব্যবহার না করে এইভাবে যদি দুধটাকে টক দই লেবু দিয়ে বানিয়ে তারপরে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সবগুলি উপকরণ দিয়ে আমি কিন্তু মাছগুলোকে সরাসরি না ভেজে কিন্তু এভাবে দিয়ে কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে তারপরে রান্না করে নিয়েছি। আর এভাবে যদি রান্না করা হয় মাছটা একেবারে কষিয়ে তারপরে কিন্তু করলে বেশি ভালো লাগে। আর এদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে তাতে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি সাজানোর উদ্দেশ্যে দেব এবং রান্না শেষ হওয়ার আগেখানে আমি উপরের দিকে কিছুটা দেওয়ার জন্য। তো এখানে আমি ওই তেলেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে কিন্তু ওই তেলে আমি এখানে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি। আর ইলিশ মাছগুলোকে আমি সাইডে তুলে রেখেছি। আর ওই মশলাগুলোকে কিন্তু পোলাওর সাথে দিয়ে আমি সুন্দরভাবে এই মশলা এবং পোলাওটাকে ভালোভাবে ভেজে নিব। চালটা যত বেশি ভাজা হবে তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। আর এখানে আমি এই মগটার 1 মগ পরিমাণ এখানে পোলাও চাল নিয়েছি। তো এখানে আমি এই মগের 2 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা যদি একেবারে মেপে দেওয়া যায় তাহলে কিন্তু পোলাও সবসময় ঝরঝরে হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। আর সামান্য কিছুটা এখানে গরম মশলা ব্যবহার করেছি। তো একটু সময়ের জন্য এটাকে একটু নাড়াচাড়া করে যখন এ পর্যায়ে বলক চলে আসবে তখন আমি 4টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম ঝাল খান সেভাবে আপনারা দিতে পারেন। এখানে চাইলে এখানে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন মাছের সাথে। তো এখন আমি একটু সময়ের জন্য ঢেকে রেখেছি। আর যখন পানিটা এরকম পোলাওয়ের সাথে মাখা মাখা হয়ে এসেছে তখন আমি এই ইলিশ মাছগুলোকে যে সাইডে তুলে রেখেছিলাম এই মাছগুলোকে আমি পোলাওর উপর থেকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পোলাওর ভিতরে একেবারে ভিতরে ঢুকিয়ে দিব, যেন মাছটা সুন্দরভাবে সিদ্ধ আরও কিছুটা সময়ের জন্য হয়ে যায় এবং এই পোলাওর সাথে সুন্দরভাবে যেন একেবারে মাখা মাখা হয়ে যায়। তো আমি একটু মাখা মাখা করে সুন্দর করে নাড়াচাড়া করে ভিতরের দিকে দিয়ে আমি একেবারে চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো আমার পানি সব কিন্তু একেবারেই টেনে গিয়েছে এবং আমি আবারও একটু সময়ের জন্য নাড়াচাড়া করে তারপরে আবারও এখানে দমে রেখে দিয়েছি একেবারে চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার এই যে দেখুন ইলিশ পোলাওটা একেবারে ঝরঝরে